আসসালামু আলাইকুম। রবিবারের দুপুরবেলা আমার রান্নাঘর থেকে আম যদিও রবিবার একটু বেশি রান্না করা হয়। যেমন আজকে ছিল দেশি মুরগি দিয়ে নতুন আলুর ঝোল, আম করলা ভাজি এবং আমার বাগান থেকে তুলে আনা লাউয়ের সবজি। আর ওয়েদারটা যেহেতু একটু মেঘলা, সো মনটা চাচ্ছিল যেন একটু চটপটা কিছু হয়, একটু ঝাল, স্পাইসি কিছু এবং খুব শর্টকাটে যেন করা যায়। সো যাই হোক, যেই ভাবনা সেই কাজ। চলে গেলাম বাগানে। আম নিয়ে এলাম কয়েকটা কুমড়ো পাতা। আর বাসায় ছিল আমার ইলিশ মাছ, দেশ থেকে আনা ইলিশ মাছ। আব্বু এবার বাংলাদেশ থেকে আসার সময় আমার জন্য বেশ কিছু ইলিশ মাছ নিয়ে আসছে। সো ইলিশ মাছটাকে কাটা ছাড়িয়ে বেছে নিলাম, ভাজা ইলিশ। ওটাকে কাটা ছাড়িয়ে বেছে নিলাম। দেন তার মধ্যে একটু পেঁয়াজ, একটু কয়েকটা গোটা রসুন আর যেহেতু এখন আমি খুব একটা স্পাইসি খাবার খেতে পারি না, সো ২ টো কি ৩ টে আম লাল মরিচ দিলাম। দিয়ে একসাথে সুন্দর করে ব্লেন্ড করে আম কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়েছি যদিও। সো কুমড়ো পাতার ভেতরে একটু সরিষার তেল ব্রাশ করে তার মধ্যে আ যে পুরটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে সুন্দর করে ফোল্ড করে ভেজে নিব। অ্যাকচুয়ালি এই রেসিপিটা এটা মানে প্রত্যেকটা রান্নাঘরের আসলে কিছু গল্প থাকে। কিছু সিক্রেট থাকে, কিছু গল্প থাকে, আম কিছু রুলস থাকে। একেকটা মানুষের রান্নাঘর আসলে একেক রকম। সো এই রান্নাটা আমি শিখেছি আমার মার কাছ থেকে। হয়তো অনেকেই করেন। আ এটা মাছের পাতুরি বলে কিনা আমি জানি না। সম্ভবত মাছের পাতুরিও বলে। বাট মা যখন করতো আমি আসলে মনে হয় যে পাতুরি দিয়েই আমি পুরো ভাতটা খেয়ে নিতে পারতাম। অ্যান্ড আসলেও তাই। এটাই মানে এত মজার একটা রেসিপি, না খেলে বুঝবেন না কেউ। সো আমার মনে আছে যখন ছোট ছিলাম, স্কুল থেকে এসে মায়ের শাড়ির আঁচল ধরে মার পিছে ঘুরতাম। মা রান্না করতো, মার রান্না দেখতাম। অ্যান্ড তখন আসলে মার কিচেনে ব্লেন্ডারটা ছিল না। অনেক কিছুই ছিল না যা এখন আছে। তো তখন মা শিলপাটায় বেটে মসলা করতো। তা আমি বসে দেখতাম। মা অনেক ধরনের গল্প করতো, রান্না নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে কথা বলতো, স্কুলে কি হয়েছে। তো আমার মনে আছে এই রান্নাটা যখন মা করছিল, অনেক তখন মনে হয় ক্লাস 1 এ কি 2 এ পড়ি। হ্যাঁ, তখন থেকেই আসলে আমার রান্নার প্রতি একটুখানি ঝোঁক ছিল। যে মাকে দেখতাম রান্না করতে। তো মা বলছিল যে, "আজকে আমরা শাক দিয়ে মাছ ঢাকবো।" আমি বললাম যে, "শাক দিয়ে মাছ ঢাকবো? সেটা আবার কেমন?" তো তখন আরকি মা বলল যে, "চলো দেখি।" তো তখন মা কুমড়া পাতা আনলো। আমাদের তখনও বাগান ছিল বাসার পিছনে। তো গাছ থেকে কুমড়ো পাতা ছিঁড়ে আনলো। ইলিশ মাছটাকে ভেজে কাটা ছাড়িয়ে এভাবে আ শিলপাটাতে মসলা বেটে, এখন তো আমি ব্লেন্ডারে করে ফেলি। তখন মা শিলপাটায় বাটতো। সো মনে হয় ওই যে হাতে যে শিলপাটায় বাটতো ওইটাই মনে হয় একটা অন্যরকম স্বাদ। তো তারপরে পাতায় মুড়ে দেন সরিষার তেলে ভেজে গরম ভাতের সাথে সেই মজা, সেই স্বাদ। সো অনেক বছর পরে আমিও আব্বুর জন্য করলাম। কেমন হইছে? সো আব্বু আসলে অন্য আর কোনো কিছু খায় নাই, শুধু এটাই খেয়েছে। অ্যান্ড লেটস সি আব্বুর রিভিউ, দেখি কি বলে। কেমন হইছে? না গো, সেই স্বাদ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মজাই হয়েছে। মজা হইছে? আম্মু তো আরো মজা করে করতো। হুম,
যাক আলহামদুলিল্লাহ। না আমার গরম বেশি? একটু গরম আছে। ঝাল ঠিক আছে? আচ্ছা।